মানবিক দুর্ঘটনা নেই। অলিক রজনীগন্ধা কাঁপছে জ্যোৎস্নায়। আজকের বিশেষ বিশেষ খবর। আজ বিকেল 5:30 কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। আর শোনা যায় না, এই রেডিওটা বন্ধ করে দে তো। কলকাতার পার্শ্ববর্তী রেডিওটা বন্ধ করে দে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করে। ভাবতে পারো কোথায় আছি আমরা? এই আমার দেশ, এই দেশের জন্য কত অনেকেরই বিবেক, মনুষ্যত্ব সব তো খারে খারে যাচ্ছে। একটু আলোটা কমাবেন, একটুখানি কমাবেন। ভাবতে পারো কোথায় আছি আমরা? এই আমার দেশ, এই দেশের জন্য গর্ব, যাকে জানোয়ারের রাজত্বের বিবেক, মনুষ্যত্ব, এগুলো তো সব খারে খারে খাচ্ছে। দাঁড়াও, আমি বলছি। হ্যালো, ও মামা? হ্যাঁ বলো। আচ্ছা, না আমাদের তেমন ভয় নেই, কিন্তু পাড়ার বস্তিটা কাল পুড়িয়ে দিয়েছে। আমরা এপাড়ার মাইনের কিছু হলে আমাদেরও ওই অবস্থা হতো। ঘর ছাড়া মানুষগুলো যে কোথায় কি অবস্থায় আছে। রাখো তো, পুলিশের কথা আর বলো না, সব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সব ছাই হয়ে গেল, তারপর সঙ্গে দুরাম গুলি ছুঁড়ে বীর দর্পে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, রানুদের ওদিকেও লেগেছে? আচ্ছা, সে কি বলছো? কি স্টেশনে ট্রেন থামিয়ে কি শুরু হলো? না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি। বাবা, আমাদের স্টেশনে ট্রেন থামিয়ে বেছে বেছে ওদের নির্বিচারে কুপিয়ে মেরেছে। শুরুটাই যখন এরকম হয়েছে তা ঠিক নেই। আরে বাবা, শুরুটাই যখন এরকম, শেষটা কিরকম তাহলে ভাবো। বাবা বলো। কবিরকে তুমি আসতে লিখেছিলে না আমাদের বাড়িতে? মানে সেভাবে কোনো দিনক্ষণ তো জানাইনি, তবে 2-1 দিনের মধ্যেই আমি আসতে বলেছিলাম। এখন তো ভাবনা হচ্ছে ওকে তো ট্রেনেই আসতে হয়। আসতে বলার আর সময় পেলে না তুমি? বীরপুর তো এখান থেকে মোটে 4টে স্টেশন আগে। এখানকার অবস্থার কথা ও জেনেও থাকবে, তবু জানিস মনটা না কিরকম একটা। क्या हुआ शर्मा